বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি। এই যে গাড়ি আমাদের এখানেই লাস্ট, এখানেই গাড়িটা থামবে, এরপর কিন্তু আর গাড়ি যাবে না। তো এই রাস্তা দিয়ে বেয়ে এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে জঙ্গলের ভেতরে। তো চলুন আস্তে আস্তে আমরা যাই। তো সুমনদা ফাটাফাটি লাগছে, এখন আমরা মোটামুটি কোট জঙ্গলের দিকে ঢুকছি। আমাদের সাফারিটা ভালোই হচ্ছে না, জঙ্গল সাফারি একদম। আমি ভিউটা দেখানোর চেষ্টা করবো, একবার দেখুন পুরো পেছনটায় সবাই আসছে, টিমের সবাই পেছনে আছে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন, ঝর্ণা দেখা যাচ্ছে, দেখুন পুরো ঝর্ণা জলটা ওপর থেকে বেয়ে এদিক থেকে যাচ্ছে। তো ওয়াটারফলের কাছাকাছি আমরা চলে এসেছি, চলুন আস্তে আস্তে যাই। এই দেখুন, এই যে ঝর্ণা, একটা সাঁকো টাইপের করা আছে, ব্রিজ করা আছে। এই যে আস্তে আস্তে মেইন জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন পাহাড় থেকে ঝর্ণাটা নামছে। এই যে আস্তে 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 আস্তে, এই যে এই যে ওই যে দেবকুণ্ড ওখানে আছে, আমরা ওখানে যাবো। ওখানে ঝর্ণাটা বেয়ে এই যে আসছে, একদম দাঁড়িয়ে আছে একদম পুরো আমরা পুলের সামনে। ওই যে দেবকুণ্ড দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু পুরো ঝর্ণাটা বেয়ে আসছে। তো আমরা ওইদিকে যাবো। তো চলুন আস্তে আস্তে আমরা যাই। তো চলুন আস্তে আস্তে এগোই আমরা। মানে অসাধারণ লাগে, মানে অসাধারণ। এই যে রাস্তা বেয়ে আমরা কিন্তু এগোচ্ছি, জঙ্গলের রাস্তা পেয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর ওখানে সবাই মোটামুটি ফটো তুলছে, আর কিন্তু কেউ নেই এখানে, আর আমাদের টিম ছাড়া আর কেউ এখানে নেই। তো চলুন আস্তে আস্তে যাই। ও কয়েকটা টুরিস্ট দেখা যাচ্ছে, ওপরে দিকে কয়েকটা টুরিস্ট আছে। চলুন আস্তে আস্তে আমরা ভিতর দিকে প্রবেশ করি। বন্ধুরা ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন। বন্ধুরা অলমোস্ট চলে এসেছি আমরা একদম পুরো ঝর্ণার কাছাকাছি। এই দেখুন, এই যে দেখাচ্ছে ঝর্ণা, চলে এসেছি। এদিক থেকে মানে আরও বেশি ওপরে ওঠা যাবে, একদম পুরো ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমরা, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আস্তে আস্তে এগোচ্ছি, পুরো ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা কেমন লাগছে, ও দেখাচ্ছি আপনাদেরকে, একদম পুরো ফিলটাই অন্যরকম, ফিলটাই অন্যরকম। দেখুন একবার, পুরো ন্যাচারাল। ওয়াও, কেমন লাগছে আপনাদের বলবে। দেখুন একদম পুরো ন্যাচারাল ভিউ। সবাই আছে, সলিড লাগছে সুমনদা, সলিড লাগছে, সলিড লাগছে না, অসাধারণ। এর কোনো কথাই হবে না। বর্ষা একদম পুরো পুরা হয়ে আমরা পুরো ফুলে পেঁপে উঠেছে, পুরো মুগ্ধ, আমরা মুগ্ধ, সত্যি অসাধারণ লাগছে। পাটা ধুয়ে, ও কি ঠান্ডা জল ভাই, পুরো ফ্রেশ জল ভাই, ফ্রেশ। এই জল তুই খেতে পারবি ভাই, হ্যাঁ এই জল খাওয়ার জল, পুরো পিওর মিনারেল ওয়াটার। অনেকটা মনে সিঁড়ি আছে, দেখাচ্ছি আপনাদেরকে সিঁড়ি। এখন একদম পুরো উপরে যাব, পাহাড়ের উপরে উঠছি। চলো আসছে সব, ওয়াও বাস, মারাত্মক এক্সপিরিয়েন্স সুমনদা, এ ভোলার নয়। ভগবানের দর্শন পেতে গেলে তো একটু খাটতে হবে, কষ্ট করতে হবে। এই জন্য আমরা কষ্ট করে ভগবানের কাছে যাচ্ছি। ওয়াও, দেখুন একবার এই জায়গাটা, পুরো শান্ত জায়গা, পুরো শান্ত জায়গা, মানে আর কিছু বলার নেই। এই জায়গাটা মানে এখানে আসলে পুরো মন শান্তি, সব কিছু শান্তি, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তার মানে বৃষ্টিটা পড়েছে তো, এটা আলাদা একটা লেভেলে চলে গেছে। দেখুন এইদিকে দেখুন, চলুন আস্তে আস্তে যাচ্ছি। এদিক থেকে কিন্তু জল পড়ে, এই দেখুন ঝর্ণার জল এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে, এখান থেকে যাচ্ছে। এখানে একটা ছোটো ওয়াটারফল আছে, দেখুন কীভাবে জল আসছে, দেখুন। হ্যাঁ সুন্দর জল, হ্যাঁ ঝর্ণারই জল, অসাধারণ। চলুন আস্তে আস্তে আরও উপরে যাই, অনেকটা উপরে চলে এসেছি আমরা।
ভিউটা দেখুন একবার, ওয়াও। আমরা আস্তে আস্তে আরো উপরে উঠছি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা অনেকটা উঁচু, অনেকটা। বহুত সিঁড়ি, প্রচুর সিঁড়ি আছে, মানে একটা গাছগুলো দেখুন একবার, পুরো ছবির মতো, পুরো বাহ, ক্লিয়ার পুরো। আসো আসো আসো, সবাই আপনি গেছে, আসো আসো, তোমাদের আপনি গেছে আস্তে আস্তে, অনেকটা অনেকটা উঁচু। পাহাড়ে ওটা খুব কষ্টকর জায়গা, মানে তুমি 5 কিলোমিটার কষ্ট করে হেঁটে নেবে, কিন্তু 1 কিলোমিটার পাহাড়ে ওঠা, 1 কিলোমিটার, আমি বলছি একটা জাস্ট এক্সাম্পল বললাম, 5 তো খুবই কষ্ট, অবস্থা খারাপ। তো দেখি, দিস ইজ দ্য মাইন্ড ব্লোয়িং জার্নি বন্ধুরা। তো অলমোস্ট আমরা উঠে গেছি, আর একটু বাকি আছে, হলে আমরা দেবকুণ্ড পৌঁছে যাবো নম্বর মুখটাতে, যেখানে উৎপত্তি স্থল, সেটা দেখার জন্য আমরা এত দূর এসেছি। তো আর এই একটু সিঁড়ি বাকি আছে, সবাই হাঁপিয়ে গেছে, ওখানে কিছুজন বিশ্রাম নিচ্ছে, আরও কিছুজন নিচে আছে। তো চলুন আস্তে আস্তে এগোচ্ছে। ও মানে বলছে আর 50% আমরা এসেছি, এখনও 50% ওঠা বাকি আছে, এখনও 50%। ও ও মাই গড, চলুন আস্তে আস্তে যাই। চ ভাই চ, আমরা আছি। সবাই আপাচ্ছে ভাই, ওরে বাবা, মানে এইভাবে এঁকেছে কিন্তু দেখুন, এই গিয়ে একদম করে ওখানে গিয়ে আমরা যাবো, একদম ওই জায়গাটা। ওপরটা আছে কিনা জানি না, বাট বুঝতে পারছি ওখানটাই হতে পারে। তো চলুন আস্তে আস্তে এগোই। কোথায় ওরা এখনো নিচে আছে, ওই পজিশনে। সবাই হাঁপিয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছেন আমার আঙুলটা দেখাচ্ছে, ওই আসছে, অনিরুদ্ধকে দেখা যাচ্ছে আসছে ওখান থেকে। চলুন আমরা এগোই আস্তে আস্তে, আর বেশি রাস্তা নেই, পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু বাট বন্ধুদের একটা কথা বলি, বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, তাই না ভাই? বৃষ্টিটা হয়ে আরও বেশি ভালো লাগছে, তাই না? জঙ্গলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু এই ভিউটা আরও বেশি ভালো লাগে, উপভোগ করা যায়। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন, এই যে জঙ্গল। পুরো হাঁপিয়ে গেছি বন্ধুরা, অনেকটা ইয়ে। আবার এখান থেকে একটু নেমে গেছে, আবার এতক্ষণ উঠছিলাম, আবার একটু নামছি। এইভাবে কিন্তু একো বেকোভাবে পুরো ফেঁকা ফেঁকাভাবে রাস্তা। পাহাড়ের রাস্তা কিন্তু এরকমই দেখুন, এইদিকে সব পুরোটাই জঙ্গল। কিন্তু হঠাৎ করে যদি কোনো জীবজন্তু বেরিয়ে আসে, কিছু করার থাকবে না। কিন্তু বাট ওনারা বললো যে এখানে জীবজন্তু আসবে না, সেটা নিয়ে চিন্তা নেই, ফরেস্টের লোকজন আছে, তো সমস্যা নেই। তাও মানে আমরা বলেছি, কিন্তু ওনারা তো মানে পশু পাখি তো আর এটা জানে না, তো ওনাদের যখন ইচ্ছা হবে চলে আসতে পারে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই।
বাট এটা একটা মেমোরেবল আমার লাইফের ব্লগ হতে চলেছে। আপনারা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই দেবকুণ্ডের আমরা যে এসেছি তার ব্লগটা। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমি হাঁপিয়ে গেছি, আমার ভয়েস হয়তো আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন না, মানে হাঁপাচ্ছি বলে। বাট আমি যতটা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর। এই আমরা অলমোস্ট চলে এসেছি। ওখানে কিন্তু বাবার মন্দির আছে, যে মন্দিরটাই আমরা যাব বলে এসেছি। যেটা আমরা যেই জলপ্রপাতটা মানে ওয়াটারফল যেটা আমরা দূর থেকে দেখছিলাম, সেটা আমরা এখন কাছ থেকে দেখব। যেটা আর খুব বেশি নেই, আর 30-40টা সিঁড়ির পরই মন্দির। দেখুন বন্ধুরা, পুরোটাই পুরো চুপচাপ নির্ঝুম। কেউ বলবে না এখন মাত্র দুপুর 2টো বাজে। আস্তে আস্তে এগোই। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন উজ্জ্বল আছে এবং সূর্য আছে। চলুন আস্তে আস্তে যাচ্ছি। আর বেশি এনে এখানে জুতো খুলে যেতে হবে মনে হয়, জুতো মনে হয়। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সবাই কিন্তু জুতো দেখা যাচ্ছে দেখুন। তো ওখানে মন্দিরে যেতে হলে জুতো খুলে তারপর যেতে হবে। তো আমরা এক জায়গায় জুতোটা খুলে তারপর আস্তে আস্তে যাই। হ্যাঁ হ্যাঁ, সেখানে সবাই জুতো খুলছে, আমি আমার জুতো খুলে ফেলি। খুলে কিছু পর্যটকরা আসছে দেখুন, যারা দেখতে আসছে, কিছু পর্যটক আসছে, তাদের মধ্যে আমিও যাচ্ছি আস্তে আস্তে। জুতো খুলে নিয়েছি, এবার এক এক করে হাঁটছি। পাহাড়ের মধ্যে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে দেখুন। মন্দিরটা দেখুন, গণেশ ঠাকুরের মন্দির। গণেশ ঠাকুর বসে আছে। জয় বাবা, জয় গণেশ ঠাকুর, জয় 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 জয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক। এইদিকে আসছি আস্তে আস্তে আমরা। এখানে বলছি ওনারা ঠাকুরের ফটো তুলতে না করছে, ঠিক আছে। এটা একটা মন্দির, হ্যাঁ এই যে মার মন্দির। আস্তে আস্তে এই জয় মা, জয় চলে যাচ্ছে। এদিকে দিয়ে অবশ্যই যাবো। একটা কথা দেখাচ্ছি, এইদিকে পুরো দেখাচ্ছি, একদম পুরো কোর জায়গায় চলে এসেছি আমরা। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, মানে এখন পুরো মন্দিরের পাশ দিয়ে সেখানে জলপ্রপাতটা বয়ে গেছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনার, দেবকুণ্ডের মন্দিরটা, এই যে দেবকুণ্ডের মন্দির পুরো এর পাশ দিয়েই কিন্তু জলপ্রপাত দেখুন ঝর্ণা পেয়ে গেছে। বুঝতে পারছেন কোন জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা? পুরো মন্দিরের পাশ দিয়ে এত পুরো ঝর্ণা বয়ে গেছে, এবং এটাই আমরা ওই পাশে দেখছিলাম। কেমন লাগছে বন্ধুরা বলবেন। পুরো ভিউটা দেখুন একবার, কিরকম লাগছে, অসাধারণ ভিউ। চলে এসেছে সুগন্ধারা। অসাম লাগছে, অসাম, তুলনা হয় না। পুরো ন্যাচারাল ভিউ। যদি এদিক থেকেও যাই আমি, এইগুলো কিন্তু সবাই মানসিক করেছে। এই মানসিক করে কিন্তু এখানে টাকা সব বেড়ে গেছে। মানে এটা কিন্তু জাগ্রত দেবকুণ্ডের মন্দির। তো এদিক থেকে ঝর্ণা পেয়ে আসছে দেখুন। আমাদের সবার কিন্তু এক কালারের সব টি শার্ট আসছে। পাহাড়টা দেখুন। কোনোদিন তারা ঠকে না। ওই দাদারা বলছে সারাদিন যত মানে সারা বছরে যত মানে মাঠ এপ্রিল যাই হোক, ওইটা সবসময় জল পড়তে থাকে। এই যে মাঝখানে যেটা আছে ওর গভীর হচ্ছে 270 ফুট,
আর এটা নর্মাল জল আছে, কিন্তু ভিতরে গিয়ে এরকম ভাবে চক্রিভাবে ঘুরছে। অনেক লোক মারা গেছে, তাই জন্য এখানে বন্ধ করা হয়েছে, কেউ চান করবে না। আর যদি চান করতে হয় ওই যে ব্রিজের কাছে সামনে হ্যাঁ এই ব্রিজটা, ছোট ব্রিজ, ওখানে ওই দিকে গিয়ে চান করতে পারে। এর উপরে আরও 4টে কুণ্ড আছে, এটা একটা কুণ্ড। যদি কোনো একটু প্রচুর জল, তাই জন্য উপরে যাওয়া যাচ্ছে না। আর একটু মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসলে উপরের দিকে আরও 4টে কুণ্ড দেখতে পারবে। হ্যাঁ রাস্তা আছে, আসার টাইম দেখবেন ওখানে লাল একটা রঙের দিকে বাঁধা আছে, ওই দিকে দিয়ে উঠে যাবে। এরা অনেকবার বাঘ ফাঁক রেখেছে, যেখানে পুরোহিত আছে উনি 2-3বার বাঘকে এরকম সামনাসামনি হয়েছে, তাই জন্য 3টে দিকে বন্ধ হয়ে যায়। আর মোটামুটি একটা 3টে দিকে বন্ধ হয়ে যায়। 3টে বাজতে চললো। চলো ঠিক আছে, 2 বাজে। বন্ধুরা পুরো দেবকুণ্ডে এসে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেবকুণ্ড, তো আমরা পুরোটা দেখলাম এবং সামনে থেকে ঝর্ণাটাকে দেখলাম। দেখে এইবার হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছাবো। এবং তার আগে বলা হয়েছে যে একটা জায়গা আছে যেখানে কাছাকাছি এখান থেকে যাওয়ার পর যেখানে স্নান করা যাবে এই ঝর্ণার জলে। তো আমাদের এখান থেকে অনেক টিম মেম্বাররা বলছে যারা ওখানে স্নান করবে, কারণ অলরেডি এটা দুপুরবেলা হয়ে গেছে, তো স্নান করে তারপর আমরা গাড়িতে উঠবো। তো চলুন আমরা ওখানটা দেখাচ্ছি ঝর্ণা কোন জায়গাটা স্নান করা যাবে। বন্ধুরা আমরা তো দেবকুণ্ডের একটা অংশ ওখানে গেলাম, যেটা আপনাদেরকে দেখালাম, বাট এই একটা অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ট্র্যাক করে আপনাদের আরও 3টে কুণ্ড আছে ওপরে, তো ওপরে গিয়ে আপনারা দর্শন করতে পারেন। তো যেহেতু জলের ফোর্স বেশি আছে, তো তাই জন্য এই রাস্তাটা এমনি এখনও রেডি না, তো তাই জন্য এখন আপাতত বন্ধ থাকে। বাট মানে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আসলে এটা কিন্তু ইউজ করতে দেওয়া হয়। দাঁড়িয়ে আছে সেটা একদম পুরো এমন একটা জায়গা, সূর্য বলছে ভয়ানক সুন্দর জায়গা, তাই তো ভাই? ভয়ানক সুন্দর সত্যি, রিয়েলি বলছি। পিঙ্গুদা তুমি তো ফিট, তোমার কোনো চাপ নেই। দেখো পিছনে বাঘ নামছে। বাঘ নামছে না? এবং বন্ধুরা এখন আমরা যাচ্ছি এদিকে, এদিকে সব স্নান করবে বলে এদিকে গেছে। দেখুন এদিকে পুরো সুমন্দা, পুরো অন্যরকমই লাগছে দেখুন সব। এই যে ঝর্ণায় স্নান করবে বলে এদিকে চলে এসেছি। চলুন আস্তে আস্তে যাই, একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে স্নান করবে তো, ঘাট খুঁজছি কোনোদিন নামবো এদিকে আসতে, এদিকে সব স্নান করতে নামছে। আস্তে আস্তে যাবে সবাই, এই যাচ্ছে। সুমনদা একবার আই করে দাও। এই যে ও আলাদাই বসছি ও সবাই দেখো স্নান করছে। ও ঝর্ণা, এদিকে ঝর্ণার জল বইছে এই দেখুন, আর এদিকে সব স্নান হচ্ছে। আরে এই যে ওগিনা এত ধ্যান করছে। ও এই ফিল কোথায় পাবে?